কেন মা মনসাকে বিষহরী বলা হয়? পুরাণ মতে একবার মা পার্বতী দেবী মনসার চুলে তেল লাগিয়ে দিচ্ছিলেন। এমন সময় দেবী মনসা দেখেন কৈলাসের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অসামঞ্জস্য রূপ দেখা যাচ্ছে। তা দেখে দেবী মনসা মা পার্বতীকে এমন অনিষ্টের কারণ জিজ্ঞেস করলে মা পার্বতী বলেন, ভগবান শিব সমুদ্র মন্থনে সৃষ্টি নাশকারী সমস্ত হলাহল বিষ নিজে পান করে কণ্ঠে ধারণ করেছিলেন। এতে সমস্ত জীবজগতের প্রাণ রক্ষা পেয়েছিল, কিন্তু মাঝে মাঝে হলাহল বিষের তীব্রতা ভগবান শিবকে কষ্ট দেয়, যার প্রভাবে প্রকৃতিও মূর্ছিত হয়ে পড়ে। তখন দেবী মনসা মহাদেবের ধ্যানাসনের কাছে যান এবং মহাদেবের কণ্ঠের অতিরিক্ত হলাহল বিষ নিজে পান করে নেন। এতে মহাদেবের কিছুটা কষ্ট লাঘব হয়, কিন্তু দেবী মনসার প্রাণ সংশয়ে পড়ে যায়। পিতার কষ্ট লাঘব করতে নিজের প্রাণের উপেক্ষা না করে এত বড় আত্মত্যাগ ও মহৎ কর্মের জন্য ভগবান শিব আশীর্বাদ করেন, দেবী মনসার উপর কোনোদিন কোনো বিষের প্রভাব পড়বে না। পুরো ব্রহ্মাণ্ডের এমন বিষ যেটি কেবলমাত্র ভগবান শিব ছাড়া আর কেউ ধারণ করতে পারেননি, সেই বিষ মা মনসা গ্রহণ করেছিলেন। তাই ব্রহ্মা বরদান দেন, আজ থেকে দেবী মনসা দেবী বিষহরী রূপে পূজিত হবেন। কেন মা মনসা কৈলাসে থাকতে পারেননি? এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায়, ভগবান শিবের কন্যা মা মনসার জন্ম বিশেষ উদ্দেশ্যে হয়েছিল। সমগ্র ব্রহ্মাণ্ডকে বাঁচাতে পুরো হলাহল বিষ নিজে পান করায় ভগবান শিবের কণ্ঠে প্রচন্ড পীড়া ও যন্ত্রণা অনুভূত হতো। ভগবান শিবের এই কষ্ট লাঘব করার ক্ষমতা ভগবান শিবেরই অংশে জন্মানো দেবী মনসার পক্ষেই সম্ভব ছিল। তাই তিনি নিজের প্রাণের চিন্তা না করে মহাদেবের কণ্ঠের অতিরিক্ত হলাহল বিষ পান করেছিলেন। এত বড় আত্মত্যাগেও মা মনসাকে কৈলাসে থাকতে দেওয়া হয়নি, কারণ পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের মৃত্যু তক্ষকনাগের দংশনে ঘটলে পরীক্ষিতের পুত্র জন্মেজয় পৃথিবীর সমস্ত নাগজাতিকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর সর্ববিনাশক যুগের আয়োজন করেছিলেন। একমাত্র দেবী মনসা ও ঋষি জরৎকারুর পুত্র আস্তিকের দ্বারাই এই যজ্ঞ বন্ধ করা সম্ভব ছিল। তাই মহাদেবের নির্দেশে মা মনসাকে কৈলাস ত্যাগ করে মর্তে এসে জরৎকারু মুনিকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল। এরপর তাদের বিবাহের পর তাদের পুত্র আস্তিকের দ্বারা সমগ্র পৃথিবীর নাগজাতির প্রাণ রক্ষিত হয়েছিল। বলা হয় এই কারণেই মা মনসা কৈলাসে থাকতে পারেননি।